করছি এলো কি হয় তোর নাম কি তোমার খাই না বলি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে বাস বুঝে নিতে হবে যেটা বিছুটি কোম্পানির প্রোডাকশন একই সমাজে মরে যে কবরে যেও স্বস্তি পাবেন না আপনার সন্তানের কারণে কবরে যেও জ্বলতে হবে আরো যদি আরেকটু হাই কোয়ালিটির চেকআপ করতে যান খুব ভালোবেসে কাছে ডেকে চাম্পিয়নের দড়িটা একটু টেনে পাশা আলগাবে চিমটি কেটে ছেড়ে দেবেন তার মানে সুইচ অন হয়ে গেল এই হাত কড়ি দূরে গে এমন এমন খিস্তি দেবে ডিকশনারিতে খুঁজে পাবেন না যদি ভালো বংশের হয় সৎ সন্তান যদি হয় চিমটি কেটে দেখবে ফেলফেল করছে বললে আপনি আমাকে মারছেন কেন আমি কি অন্যায় করেছি ওর আচরণ বলে দেবে যেটা ভালো কোম্পানির প্রোডাকশন বাচ্চার গায়ে লেখা থাকে দেখেননি আপনার ব্যবহারে ওদের কি চুলকুনি না কি রঙার তুলি নষ্ট করে ওখানে লিখে রেখে দেবে ওটা প্যাসেঞ্জারদের শিক্ষা নিতে হয় হয়তো একজনের পায়ের উপরে আপনি পা চাপিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে লোকটা দাদা পাটা একটুখানি প্লিজ আপনার পানা আমার পার উপরে পড়েছে বুঝে নিলেন যে ভালো বংশের ছেলে ঠিক এমন ভাবি বলে ভাই আপনার পাটা আমার পায়ের উপরে পড়েছে প্লিজ চাপবেন না আমার পা কিন্তু আঙুল ফেটে যাবে একটুখানি তুলে নেন বুঝে নিন এটা ভালো বংশের জাত আছে আবার কখন একটু পা দিলেন দেখতে পাচ্ছ না জ্যাঙার জ্যাঙার পা চালাচ্ছ বলে কিনের একটা গুঁতো দেবে নাকের বারান্দার সামনে দাও বুঝে নিতে হবে যেটা দিলীপ ঘোষের কোম্পানি আছে ওরা হংস বলে তাই হিসতেছে তুমি একটু চালাক বলে ভালো থাকো আপনার মরণের পরে আপনি কেমন ছিলেন আপনার পরিচয় ব্যবহার করবে আপনার পরবর্তী প্রজন্ম সুতরাং খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিন এবং নিয়মিতভাবে আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে নসিহত করুন রাসূলুল্লাহ বলেছেন একজন পিতা তার সন্তানকে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা যতই দিক না কেন সবচেয়ে যেটা দামি উপহার একজন বাবা তার সন্তানকে দিতে পারে সেটা হলো সৎ উপদেশ কার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে তোমার ছেলের নামে কতটা জমি দিলে কত বাড়ি দিলে গাড়ি দিলে জলকর দিলে ভাটা দিলে এটা বড় কথা নয় তার চেয়ে বড় কথা তুমি তোমার সন্তানকে কতটা সৎ উপদেশ দিতে পেরেছো আমি প্রত্যেকটা বাপকে বলছি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনার সন্তানকে আপনি উপদেশ দিতে থাকুন দেখবেন আপনার অবাধ্য সন্তান একদিন আপনার কোলে ফিরবে তো মুআল্লিমা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত আজকে সবার সভাপতি সঞ্চালক আয়োজক ব্যবস্থাপক নারী পুরুষ উভয় সম্প্রদায়ের সুধী শ্রোতা মণ্ডলী সন্ধ্যার পর থেকে মধ্যরাত্র পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনারা শুনেছেন মজলিসের একেবারেই শেষ প্রান্তে এসে খুব সংক্ষিপ্তভাবে দুটো কথা আলোচনা করার চেষ্টা করছি বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মোবারক মর্জির উপরে নির্ভরশীল হচ্ছে কর্তৃপক্ষ বলছেন আপনাদেরকে একটু কাছে টেনে নিতে কিন্তু শীতকাল 10টা টাকা দেওয়া যাবে কিন্তু জায়গা ছাড়া যাবে না হ্যাঁ ওই জায়গা ছেড়ে নতুন জায়গায় বসলি না স্যাঁচা লাগাবে না পিছনে যারা আছেন হ্যালো পিছনে হ্যালো কান কি বাড়ি রেখে এই সামনে অনেক জায়গা খালি আছে ওনা পিছনে আর চট বিছতে হবে না সাইড দিয়ে গিয়ে এসো ফাঁকা ফাঁকা জায়গা দেখে বস এই রাত্রি আর মানুষগণ টানাটানি করে কষ্ট দেওয়া যাবে না এত সময় ধরে যে সমস্ত কথাবার্তা শুনেছেন আমার তো শোনা হয়নি আমি এসে দেখলাম হাড়ে আদা দিচ্ছে রসুন দিচ্ছে ঝাল দিচ্ছে আমার শোনা হয়নি
আলোচনা যাই হোক না কেন আর যিনি করুন না কেন, ধর্মসভার মজলিসে কোরআন হাদিস সরাসরিয়তের কথাই আলোচনা হয়। আমি খুব ছোট্টভাবে দুটো তিনটে কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। যেহেতু গ্রামটার নাম রাজাপুর তো, আর আমি প্রজাপুরের মানুষ, তো এখানে কথা বলতে গেলেও একটু আবার হিসেব করে বলতে হয়। তবে কোরআন হাদিসের মানদণ্ড সে রাজাও চেনে না, প্রজাও চেনে না, সে চেনে হক আর বাতিল, ন্যায় আর অন্যায়। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমাদের যদি একটা দৃষ্টান্তমূলক ভাবে যদি বোঝানো যায় বা বলা যায়, ছেলেটা রাশিয়াতে কাজ করে, ভালো চাকরি করে, 7 বছর পর বাড়ি ফিরেছে, 26 বছর বয়স। তোর আব্বা বললো, খোকা বাড়িতে যখন এসছিস একটু দেখাশোনা কর, তোর একটা বিয়ে শাদী দেই, তারপরে তুই ওখানে যাস কি না যাস, ঘরে থাকিস, যা পারিস করিস, বয়স হয়ে গেছে, আমি বাবা, আমার একটা দায়িত্ব আছে, তোর একটা বিয়ে দেওয়া। তা তুই একটা মেয়ে দেখাশোনা কর। শিক্ষিত বাবা, শিক্ষিত ছেলে, অসম্ভব খারাপ কথা কিচ্ছু না, হতেই পারে। ছেলে শুনে বুঝে বলছে, আব্বা আমি তো এসছি মাত্র 1 সপ্তাহের জন্য, সামনের শনিবারে আমার রিটার্ন ফ্লাইট, টিকিট কেটে নিয়ে এসছি, 1 সপ্তাহে দেখাশোনার কি করব, এখন সময় তো হাতে মোটেই নেই, তুমি আমার বেড়া দিয়ে দাও, আমি এখন চল যাই, ফিরে এসে দেখাশোনা করলে হবে। কথাটা কি মাথায় গেছে? রাজাপুরের লোক আগে বিয়ে করে না আগে দেখাশোনা করে? বলি বেড়া করে নে ঘর বাড়ি দেখে না ঘর বাড়ি দেখে বিয়ে করে? তাড়াতাড়ি বলে। আগে বিয়ে করে নে, আগে। বাহ, সেই যে দেখাশোনা হয়, গার্লস স্কুলের গেটের সামনে যদি টিফিনের সামনে দাঁড়ান, হাজার হাজার মেয়ে পাবে, কিন্তু যখন মনে হবে যে আমার ছেলের জন্য একটা বৌমা, তখন দেখবেন দেশে মেয়ে খুব কমে গেছে। বুঝতে পারেন? চৌমাতারা হাটবাড়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখবেন যে প্রচুর পরিমাণ মদ্দা ছেলে ঘোরাফেরা করছে, কিন্তু যখন মনে করবেন মেয়েটাকে বিয়ে দিয়ে একটা জামাই করব, তখন আর ছেলে খুঁজে পাওয়া যাবে না। তো ছেলে আর মেয়ে দেখাশোনো এটা একটা যাচাই হয়। প্রচুর ছেলে আছে সমাজে, কিন্তু আমার মেয়ের জন্য কোন ছেলেটা উপযুক্ত, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের বাবা খুব গভীরভাবে যাচাই বাছাই করে তবে একটা ছেলে নির্বাচন করে। আবার মেয়েটার বাবা তিনি যেমন যাচাই করেন, ছেলের বাবা কি যাচাই মোটেই করে না? হ্যাঁ, আরো বেশি যাচাই করে, কারণ অন্য কোম্পানির প্রোডাকশন এই কোম্পানিতে উঠবে, তাই না? মেয়ের বাবার যাচাই কম, কারণ আমার বাড়ি তোর বাড়ি যাবে, ও দেখে শুনেলে যে কিরকম জিনিস হলে ওর সংসারে খাপ খাবে, হিসাব করলে মেয়ের বাবার চাইতে ছেলের বাবার যাচাইটা অনেক কড়া হয়, কারণ ওই বৌমার হাতে নির্ভর করছে শেষ জীবনের পানির গ্লাস বা ঝাঁটালাতা। আচ্ছা, এই যে যাচাই বাছাই করে তবে বিয়েটা হয়, এর পরেও দেখা যায় 1000, 2000, 5000 পিছু এক একটা সংসার ভেঙেও যায়। এত যাচাই বাছাই করে নেওয়া পরেও একটা দাগ ভেঙে যায়। আর বিজয় দশমীর দিন হাসনাবাদের নৌকাবাইজের আশপাশে হ্যালো করতে আর ফেসবুকে আঙুল ঘষতে গিয়ে হঠাৎ জড়িয়ে গেছে গায়ে। ঘর বাড়ি দেখাশোনা নেই, কেউ কারোর বাপ মার ঠিকানা জানে না, বাড়িঘর কিছু দেখে না, মোবাইলে দেখেছে, দেখতে শুনতে বিরাট ভালো, সেইভাবেই চয়েস করে বেশাদি হয়। এই যে হঠাৎ হঠাৎ দেখাশোনা না,
এ বিয়ে হয়ও তাড়াতাড়ি, যায়ও তাড়াতাড়ি। যারা খুব জেনে শুনে বুঝে সুঝে একে অপরকে চেনা জানার ভিতর দিয়ে বিয়ে হয়, আমি বলবো না যে এরকম সংসার ভাঙে না, ভাঙে, তবে সংখ্যায় প্রচুর কম। এবারে যেটা মূল কথা আমার বলার, এখানে আপনারা যারা মুসলমান আছেন, ইসলামটা কি জেনে বুঝে তবে কলমা পড়েছেন, না কলমা কালাম পড়ে এসে তবে জানতে বসেছেন? এতে কাপ করছেন? বিয়েটা তো ভালোই হয়, দেখে শুনে বুঝে সুঝে তবে বিয়ে হয়, কিন্তু কলমা পড়ার আগে কি যাচাই বাছাইটা হয়েছিল? ইসলামটা খারাপ না ভালো, ভালো হলে কতটা ভালো, কি ধরনের ভালো, খারাপ হলে কোথায় খারাপ থাকতে পারে, ইসলামকে নিয়ে কোনো পড়াশুনো করে, কোনো জেনে বুঝে উপলব্ধি করে তবে কলমা পড়ে মুসলমান হয়েছে, না কলমা কালাম পড়ে মুসলমান হওয়ার পরে জানতে এসেছে? তাড়াতাড়ি বলে। মনে হচ্ছে এখানে আমি লোক কথা বলছিলাম না, কথা বলে। মাত্র 60 বছরের জন্য জীবন, 40 বছরের জীবন সঙ্গিনী ছেলে বা মেয়ে, স্বামী বা স্ত্রী, মেয়ে বা জামাই, ছেলে বা বৌমা, এই সংসারের জন্য এত দেখে শুনে যদি বিয়েটা হয়, আর যে ইসলামের উপরে দাঁড়িয়ে পরকালে হাজার হাজার কোটি 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 বছর খোদার জান্নাতে যাবার স্বপ্ন দেখছেন, সেই ইসলামটা কি জেনে বুঝে নেওয়া হয়েছে? কিরম মনে হয় একটু কথা বলে। এমনি ধর্মসভায় চুপচাপ থাকা ভালো, তো এত ভালো তো ভালো না, এ কিরম ভালো? আমার মনে হয়েছে মুসলিম সমাজের সবচেয়ে বড় ভুল হলো একটা, এরা না জেনে না বুঝে কলমা পড়েছে। কলমা পড়ার আগে যদি এরা জানতেন ইসলাম কাকে বলে, এরা যদি জানতেন কোরআন আসলে ব্যাপারটা কি, এরা যদি জানতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের প্রয়োজনীয়তা কতটা ছিল, এরা যদি জানতেন ইসলামের ফান্ডামেন্টাল কানুন, এরা যদি জানতেন ইসলামের ঐচ্ছিক নিয়ম কানুন, তাহলে আমার মনে হয় মুসলমানদের নিয়ে এত ধর্মসভা করার কোনো প্রয়োজন ছিল না। আজকে সভাটার খরচা কত টোটাল? কেশিয়ার, সবার কেশিয়ার, সেক্রেটারি না ঘুমে না, এমন না কেউ একটু বল ভাই, আজকের এই জলসার টোটাল বাজেট কত? খুব গরিবানা মতে 30-এর নিচে আর আশা করা যাবে? কত? 1,90,000? কি সর্বনাশ, 90,000 টাকা খরচ। আচ্ছা, এই যে সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত এই জলসা করা হলো, এবারে কোচিরা যারা সবার আয়োজন করেছে, ওরা আবার সপ্তাহখানিক পরে একটা মিটিং ডেকে বসবে, কত টাকা উঠেছে, কত টাকা খরচা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ডাইনি ভাই ওরা একটা হিসাব করবে, করে দেখা গেল 92,645 টাকা আয়, 90,000 ব্যয়, 2,645 টাকা এখন ক্যাশে আছে। সব সমস্যা তো একটা হিসাব হয় নাকি? হিসাব হয়। আচ্ছা, এই জলসাটার যারা নওজওয়ান যুব কমিটি আছে, আমি কি তাদের কাছে এই দাবিটা করতে পারি যে এই জলসাটা শেষ হয়ে গেলে পরে আয় এবং ব্যয়ের যে হিসাব হয়, ওই সঙ্গে একটু ধর্মের হিসাবটাও হোক, যে আমাদের এই মহল্লায় সভা দেওয়ার আগে বিড়ি খেত কজন, আর সভা দিয়ে বিড়ি খাওয়া কমেছে করা। আমি কি খুব হিসাবটা কি খারাপ বলছি? জলসা দেওয়ার আগে আমার এই গ্রামে মাতাল ছিল কটা, আর জলসা দিয়ে 3টে মাতাল কমে গেছে। বাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। সভা দেওয়ার আগে গ্রামে হিজাব আর বোরকা ছিল 122টা, ধর্মসভা দেওয়ার পরে 35টা বোরকা বেড়েছে। সভা দেওয়ার আগে
তেরঙ্গা শেখর গুটকা চুটকি শান্তি মুসাফির এসব খাওয়া পার্টি ছিল 579টা। মাশাআল্লাহ ধর্মসভা দিয়ে 5টা বাচ্চা তেরঙ্গা খাওয়া ছেড়ে দিয়েছে। যেদিন ডালির হিসেব হয়, চালির হিসেব হয়, প্যান্ডেলের হিসেব হয়, মৌল সাহেবদের গুন্ডা সালামি পয়সার হিসেব হয়, সেদিন কি ধর্মসভার ধর্মের উন্নতি আর অবনতির কোনো হিসেব? কথা বলেন, এটাও তো একটা বিজনেস, ধর্মের বিজনেস। ধর্মের জন্য এত টাকা খরচ করব, অথচ ধর্মের উন্নতি না অবনতি এর কোনো হিসাব হবে না। যে ব্যবসার হিসেব হয় না সে ব্যবসার পুঁজিবাটা বেলেঘাটা। আপনি দেখান একটা ব্যবসাদার তার ব্যবসা হিসেব করে না, একটা দেখান। ইটভাটা জলকর হিসেব যদি হয় না বলেন, তাও বলা যেতে পারে নাপ্তির দোকানে, তাও আজকালকে বলা যায় না, ওখানে হয়তো হালকা দাওয়া আছে। কারণ এখন এক ডিজাইনের চুল কেটে বিকেলে এসে দেখতে আর এক রকম ডিজাইন, গিয়ে আবার বসে গেল নাপ্তি, আমার একটু ওই সার্জে দাও। নাপ্তির দোকানেও হালকাতা, তাদেরও এখন হিসেবের ব্যাপার আছে। যে 3টে লেবার খাটাচ্ছি, মাসে এদের স্যালারি কত যাচ্ছে, আর এরা আমাকে কত টাকা আয় রোজগারের সহযোগিতা করছে। যদি দেখে লস, তাহলে কি কর্মচারী বাড়াবে না কমাবে? কর্মচারী কমাবে। একটা ছাঁটাই করে পরে আবার 1 মাস পর হিসেব দেখলো আবার 1,500 টাকা লস, তাহলে কর্মচারী ছাঁটাই হবে না বাড়বে? হ্যাঁ, আর একটা বাদ দেবে। তো ধর্মসভার হিসাব করে যদি একবার দেখা হতো নামাজি বাড়ছে, রোজাদার বাড়ছে, বিড়ি কমছে, গাঁজা কমছে, বোরকা বাড়ছে, তেরঙ্গা কমছে, আমি বলছি ধর্মসভা গ্রামে একটা জায়গায় 3টে হোক, কারণ ব্যবসায় লাভ হচ্ছে। কিন্তু হিসাব করে যদি দেখা যায় যুবক ছেলে যারা তেরঙ্গা খাচ্ছিল খেয়েই যাচ্ছে, বেনামাজি যাচ্ছিল থেকেই যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না, তাহলে ধর্মসভা বাড়ানো উচিত না কমানো উচিত? ধর্মসভা কমানো উচিত। স্টেজে বসে কথা বলা মানে বলে একদম নিজের পায়ে নিজে কুরুল মারা। ক্ষতি তো আপনাদের তাবারুকের ক্ষতি হবে, আর আমার খুব কমলি একটা সভা মানে এখন ফেলে ছেলে 3,000 টাকা লস তো আমার বেশি, আপনাদের লস তো কম। চাঁদা দেবেন আপনারা বেশি, আমার তো 5-9ও চাঁদা। কেউ নিজের পায়ে কুরুল মারে? অন্তত এই যুগে কেউ নিজের পায়ে নিজে কুরুল মারে? আমি বলছি কি, কচি সোনা যারা পিছনে দাঁড়িয়ে আছো ভাই, এই সাইড দিয়ে একটু এগিয়ে এসো, এগিয়ে এসো, সামনে অনেক বসার জায়গা আছে। একটাও নড়ে না, মনে হচ্ছে পাথরের মতন দাঁড়িয়ে। দুলা ভাই একটু এই साइड দিয়ে এসো। खालू बिहारी टिहारी नहीं, अब लोग इस साइड से आगे पे आइए, सामने पे बैठने का बहुत जगह खाली है। ताऊ तो বোঝে না, দুটো তিনটে ভাই ভাইয়ের দিকে ডাক মানা মুখী যে রেখে তো ভাই, আমি তোমার বলতিস দোলা ভাই একটু সামনে এসো ভাই, অনেক জায়গা আছে, বসো। তুমি দাঁড়িয়ে কেন কষ্ট পাচ্ছ এই ঠান্ডায়? আগে এসো। কোচি বসবো না, অনেক ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা থেকে বসে বসে। আর তোমরা যখন বসবো না তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা করো, কিয়াম পড়ো, কাজখানে টেগিয়ে। যে কথা বলছিলাম, ধর্মসভা মানে মুসলিম কমিউনিটির ভিতরে ধর্মীয় চিন্তা চেতনা, দায়িত্ব, দায়বদ্ধতা যাতে ধীরে 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 বাড়ে, তার জন্য ধর্মসভা। কিন্তু আমার 2023 সালের ডিসেম্বরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে যা মনে হচ্ছে, এই মুহূর্তে আর ধর্মসভার খুব জরুরি নেই। এই মুহূর্তে এখন দরকার হলো ধর্ম শিক্ষা করা, ধর্ম শিক্ষা করা। ধর্ম শোনা প্রচুর হয়েছে, কিন্তু ধর্ম শেখাটা প্রচুর বাকি রয়ে গেছে, বহুত বাকি রয়ে গেছে। এই শিক্ষাটা যদি আমরা প্রত্যেকটা গার্জিয়ান, প্রতিটি অভিভাবক যদি
ঠিকঠাক মতো দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, একদিন আমার এই সমাজ ব্যবস্থা ঘুরে দাঁড়াবে, এটা আমি আশা করতে পারি। শিক্ষার প্রয়োজন। রাজাপুর নিঃসন্দেহে আর 50টা গ্রামের তুলনায় শিক্ষা দীক্ষা অনেক ভালো। আর 50টা গ্রামের তুলনায় রাজাপুরের শিক্ষা দীক্ষা মাশাআল্লাহ অনেক উন্নত। কিন্তু যে পরিমাণ জেনারেল শিক্ষার উন্নতি হয়েছে, আমার মনে হয় না যে ধর্মীয় শিক্ষাটা সমানভাবে পাল্লা দিয়ে ততটা এগিয়েছে। আপনাদের কি তা মনে হয়? হ্যাঁ, আমার মনে হয়। এডুকেশন তো এডুকেশন, কোরআন শিক্ষাটাও যদি এডুকেশন হয়, তাহলে ইংরেজি শিক্ষাটাও সেই একই এডুকেশনের আওতাভুক্ত। হাদিস পড়াটা যদি শিক্ষার আওতায় হয়, তাহলে ভূগোল বিজ্ঞান চর্চা করাটাও এটাও শিক্ষার আওতার মোটি বাইরে নয়, এটাও জরুরি। মুসলিম কমিউনিটিকে যদি মাথা তুলে ইজ্জতের সঙ্গে দাঁড়াতে হয়, তাহলে যেমন আমাদের ভিতরে দরকার ইসলামিক এডুকেশন, তেমন আমাদের ভিতরে দরকার আসলি তালিম। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে শিক্ষাটা, এটাও একেবারে আমরা ঠেলে দিতে পারি না, বরং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস প্রায় ভাষা যে আলেম মাওলানারা সব সেকেলে টাইপের, ওরা এই আধুনিক শিক্ষা সম্পর্কে ওরা সচেতন না। আমি এই অপবাদ মাথায় পেতে নিতে রাজি আছি, কিন্তু জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে এটা বলতে পারি, দেশের যত আলেম আছে এরা যতটা সাধারণ শিক্ষা জানে, দেশের যত সাধারণ শিক্ষিত ব্যক্তি আছে তার 4 আনা পরিমাণ ধর্ম শিক্ষা জানে না। আমার কথাটা বোঝা যায়নি? একটা আলেমকে যদি ইংরেজি শিখতে হয়, তাহলে হাই স্কুলের একটা হেডমাস্টারকেও মসজিদে ইমামতি করে দেখিয়ে দিতে হবে যে আমিও ধর্ম জানি, কিন্তু সেটা পারবে না। কেন পারবে না? নড়ে চড়ে তাহলে মোল্লাদের দিকে আঙুল তোলা হয় কেন? টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিকে আঙুল তোলা হয় কেন? যে ওরা সেকেলে, ওরা পিছিয়ে পড়া, ওরা আধুনিক শিক্ষা জানে না। আমি অস্বীকার করব না, আধুনিক শিক্ষাতে যদি আলেম মাওলানারা পিছিয়ে থাকে, তো আধুনিক শিক্ষিত মানুষেরা ধর্ম থেকে তার চেয়ে আরো 500 কিলোমিটার পিছিয়ে। আর এই কারণে মুসলিম কমিউনিটি এগিয়ে যেতে পারছে না। আমি বলছি যেমন কোরআনটা দরকার, তেমন বিজ্ঞানটাও দরকার। দুটি সমানভাবে পাল্লা দিয়ে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারি, একদিন কিন্তু একটা ভালো সমাজ আমরা দেখতে পাবো। হয়তো আপনি দেখতে পাবেন না, মরে যাবেন। আমি হয়তো দেখতে পাবো না, মরে যাব। কিন্তু গাছটা যদি রুইয়ে রেখে যেতে পারে, একদিন না একদিন সে গাছে ফলে ফুলে কিন্তু সুশোভিত হবেই হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলতে যে এত দূর পর্যন্ত এলাম, মন খুলে কথা বলে। আগে ঘরবাদ দেখা না আগে বিয়ে? ঘরবাদ দেখা আগে, তারপর বিয়ে। এটাই যখন পৃথিবীর স্বাভাবিক নিয়ম, যা ঘটার ঘটে গেছে। অন্তত বাচ্চা বয়সে বাচ্চাটাকে খাতনা দেওয়ার আগেই যেন তার কোরআনটা শিক্ষা হয়ে যায়, সেজন্য ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তার ভিতরে একটা জ্ঞান হয়ে যায়। সে যেদিন নিজেকে মুসলমান বলতে শিখবে, সেদিন সে যেন কোরআনকে দলিল দিতে পারে। সে যখন নিজেকে মুসলমান বলে কোথাও দাঁড়াবে, সে যেন সেদিন ইসলামের ফান্ডামেন্টাল কানুনের উপরে 8 ঘন্টা বক্তৃতা দেওয়ার ক্ষমতা রাখে। বাচ্চাদের ভিতরে ও মুসলমান কি হিন্দু, এটা কিন্তু বলতে গেলেও বা বুঝতে গেলেও বা সমাজে পরিচয় দিতে গেলেও অন্তত 7-8 বছর 10 বছর সময় লাগে। তারপর বোঝে আমরা মুসলিম, এরা হিন্দু, এরা খ্রিস্টান, এরা বৌদ্ধ। আমি বলছি যেদিন সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে যাবে, তার ওই পরিচয় পরিচিতের আগেই যেন ইসলাম সম্পর্কে তার ভিতরে একটা সম্যক ধারণা থাকে। আমি যদি একদম আইসিডিএস এর পেজে চলে যাই, একদম আইসিডিএস এর পেজ, তার মানে ইসলামিক ফান্ডামেন্টাল কানুনের একেবারেই গোড়ার কথা, একদম গোড়ার কথা। কি বলি বলেন দিনি? আচ্ছা, মাসের শুরু হয়, একটা মাসের শুরু হয় লেজা দিয়ে আর নয় মাথা দিয়ে, তাই না? একটা শুরু এটা। তো ছোট্ট একটা ফুল, এ কাঠিটা শুরু কোথায়? এখান থেকে
হয় এখান থেকে শুরু, না হলে এখান থেকে শুরু। আমি যদি বলি আপনি যে মুসলমান হয়েছেন, ধর্মীয় কন্ডিশনে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন যে আপনার ধর্মীয় বা ধর্মের শুরুটা কোন জায়গায়? শুরু ইসলামের শুরুটা কি দিয়ে? যেমন তরকারি রান্নার শুরু হয় হাঁড়িতে তেল দিয়ে, তাই তো নাকি? তরকারি রান্না শুরু হয়। চা 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 করা শুরু হলো আগে একটু ডেস্কিতে পানি দিয়ে, তাই তো নাকি? ইসলামের শুরু কোন জায়গা দিয়ে? ধরুন একটা অমুসলিম ইসলাম গ্রহণ করবে, সে কোথা থেকে শুরু করবে? বাহ মাশাআল্লাহ, এইবার বেশ লাইনটা বুঝতে পেরেছেন, এতক্ষণ আমি বোঝাতে পারছিলাম না। প্রথমেই তার কলমা। কলমাটার মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। আচ্ছা, এই যে ছোট্ট কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা হিন্দু লোকদের কখনো কলমা পড়তে শিখেছে দেখেছেন? শুনেছেন কখন হিন্দুরা কলমা? দু একজনই, ওরাও তার মানে কাছাকাছি লাগালাগি থেকে থেকে শুনে শুনে হিন্দুরাও শিখে ফেলেছে আমাদের কলমা। আর আমরাও একসঙ্গে মিশ্র বসবাস, শুনে শুনে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, ওদেরও কলমা কালাম আমাদের মুখস্থ হয়ে গেছে শুনে শুনে। আচ্ছা, আমি যে হরে কৃষ্ণ গাইলাম, যেটাই বললাম, তাতে কি আমি হিন্দু হয়ে গেছি? হিন্দু হয়ে যায়। তো অনেক হিন্দু ভাই মুসলমানের সঙ্গে ওঠা বসা করতে করতে কলমা তাদেরও মুখস্থ হয়ে গেছে, তারা কি মুসলমান হয়ে গেছে? তাহলে কলমা পড়লেই যে মুসলমান তা না, কলমা পড়ার সাথে সাথে আরো কি করতে হয়? অন্যদিকে যাবেন না, শুধু কলমার উপরে দাঁড়িয়ে থাকে। শুধু কলমাটা জবানে পড়লেই কি মুসলিম? কি করতে হয় সঙ্গে? قال النبي صلى الله عليه وسلم الإيمان إقرار باللسان تصديق بالجنان عمل بالأركان। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ও বাবা সাহাবী, আল ঈমানু ইকরার বিল লিসানি, ঈমানের প্রথম কথা হলো জবানে উচ্চারণ করা। ঈমানের দ্বিতীয় স্তর হলো অন্তরে বিশ্বাস করে নেওয়া। আর ঈমানের তৃতীয় নম্বর স্তর হলো আমাল বিল আরকানে, মুখে যেটা পড়েছি, মনে যেটা বিশ্বাস করে নিয়েছি, মুখের পড়া আর মনের বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমাকে দাবির ভিত্তিতে কাজ করতে হবে। মুখে পড়া। আচ্ছা, কলমা তো পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা লোক আরবিতে কলমাটা পড়তে পারছে, কিন্তু সে তার মানে জানে না। মানে জানে না, এই লোকটা কি ইমানদার বলা যাবে? কলমা পড়তে পারছে কিন্তু মানে মতলব কিচ্ছু জানে না, ওই লোকটা কি ইমানদার বলা? আবু এদিকে আছে, এখানে। হ্যাঁ জি, আপনাকে ডাকছে। এখানে এখানে বসো। কি নাম? কি নাম? যে নাতিতে চুল কেটেছিল সে নাতি বেঁচে আছে এখন? হ্যাঁ, ফোন নম্বরটা দেবো, আমি একটু এরকম ছাড় দেবো তোমার। বসো বসো বসো, আমি ওই জন্যই ডাকি না, কাছে আরামসে বসো একদম। সাকিব সর্দার কোন ক্লাসে পড়ে? ক্লাস আরামসে আরামসে, ঠিক আছে। ক্লাস 4-এ পড়ে এমডি সাকিব সর্দার। যদি এক গ্লাস পানি আনতে বলি টানবে, ওইদিক ফিরে এক গ্লাস পানি আনতে বললে আনবে? কি বলেছে? আনবে বলেছে তো? প্লিজ গিভ মি এ গ্লাস অফ হট ওয়াটার। হ্যাঁ, বুঝতে? এই আমার মতো এরকম আরামসে বসো না বাবু, একদম বাবু, অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। ও পানি আনতে বলেছিল, বলছে পানি আনবে। কি বলেছিল? আনবে বলেছিল, কিন্তু আমি ওর পানি আনতে বলেছি, যা গ্লাস গরম পানি আনো। ওকে আনতে গেছে, কেন যাইনি? বুঝতে পারি।
ওর উদ্দেশ্য ছিল আমার হুকুমটা মেনে চলা, কিন্তু না বোঝার কারণে মানতে পারিনি। ওর উদ্দেশ্য ছিল আমাকে এক গ্লাস পানি দিয়ে খেদমত করবে, নিয়ত ভালো ছিল, কিন্তু ভাষার মারপেচ হওয়ার কারণে ও আমাকে খেদমত করতে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আপনার ইচ্ছা আছে আল্লাহর গোলামি করার জন্য, আপনার ইচ্ছা রয়েছে আল্লাহর দাসত্ব বৃত্তি করার জন্য, আপনার ইচ্ছা রয়েছে আল্লাহর গোলাম হিসাবে পৃথিবীতে বাঁচার জন্য, কিন্তু আপনি যে কলমাটা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আরবি কলমা, ওর মানে যদি আপনি না বুঝতে পারেন, কোচি বলেছিল পানি আনবে, কিন্তু ইংরেজি বুঝতে না পারার কারণে আমার হুকুম কোচি মানতে পারলো না। যে মুসলমান শুধু আরবিতে কলমা পড়েছে কিন্তু ওর মানে মতলবটা জানে না, ওর ইচ্ছা থাকলেও সে তো আল্লাহ পাকের বান্দাও হতে পারবে না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কলমা পড়ার সাথে সাথে কলমার বিষয়বস্তুটা বুঝতে হবে। যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে ইচ্ছা থাকলেও পারবেন না। এবারে যদি বলি, রাজাপুর গ্রামে আমরা 8 বছর 6 বছর থেকে শুরু করে যত নারী পুরুষ বাচ্চা কিশোর প্রবীণ বৃদ্ধ প্রৌঢ় আমরা আছি, ইমানের যে 5টা কলমা, 100-র ভিতরে কত মুসলমান 5টা কলমা পড়তে পারে? মোটামুটি একটা 5টা কলমা কতজন পড়তে পারে? আপনারা তো জানবেন, আমি তো খবর জানব না। রোগের কথা যদি আপনারা বলেন, আমার ভ্যাকসিন আছে দিতে পারবো, কিন্তু রোগটা তো বলতে হবে। 100-র ভিতরে কতজন আছেন 5টা কলমা পড়ার মতো? 92 জন পারবে? 95 কতজন পারবে সেটা বলে? পরে বলতাম ঠেঙাবে, বলো গ্রামের বদনাম। আচ্ছা, ও ছেলে মানুষ ভুল করে বলেছে 5 জন, আপনি বলেন কজন? ও তো বলেছে 100-র ভিতরে 5 জন পারবে 5টা কলমা পড়তে। কিরকম একটা হতে পারে বলেন? যার যার একটা উত্তর হতে পারে। 10 জন, বাহ, একজন বলেছেন 5, একজন বলেছেন 10, আর কেউ কি বেশি বলবেন? হ্যাঁ। আচ্ছা, যদি এই গ্রামে 8 বছরের উপরের মানুষ 1000 থাকে, তাহলে প্রতি 100-র ভিতরে 10 জন যদি 5টা কলমা পড়তে পারেন, তাহলে এই 10 জন মানুষ যদি কলমা পড়তে পারেন, তাহলে 1000-এর ভিতরে 100 জন মানুষ 100 জন মানুষ 5টা কলমা পড়তে পারবে। আচ্ছা, 100 জন মানুষ যারা 5টা কলমা পড়তে পারে, তাদের যদি জিজ্ঞেস করা হয় যে কলমা 5টার মানে বলুন, 100 জনের ভিতরে কজন? এই বললি হয়, বলতে একজনও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, মোটামুটি 100 জন যারা 5টা কলমা জানেন, তার মানে বলতে পারবেন 100-র ভিতরে কতজন? আপনি একটু বলেন। 1 থেকে, তাহলে টোটাল রাজাপুরে ইমানদার 1 থেকে 2 জন। কারণ কুচি বলেছিল পানি আনবো, ভাষা বুঝতে পারে না বলে পানি আনি। পানি আনতে হবে না। ওই আমরা যেরকম ইমানদার, ও এরকম আর কি, বুঝতে পারিনি গ্লাস নিয়ে টানাটা দেখতে পানি আনতে। এইবারে বলুন যে আমি কেন বলছি, যারা আগে বিয়ে করে পরে দেখে তাদের পরে আর দেখতে হয় না, কারণ সংসার ভেঙেই যায়। যারা দেখাশোনা করে বিয়ে করে, হয়তোবা 1000-এ 1টা ভাঙে, কিন্তু আমাদের সংসার ভাঙার ঘটনা কিরকম? আমরা যারা কলমা কালাম পড়াশুনো বুঝবার না করি যারা মুসলমান হয়েছি 1000-এর ভিতরে, তাহলে 2-5 জনই আমরা আছি যারা 5টা কলমা পড়তে পারি, তার মানে মতলব জানতে পারি। এটা তো গেল ইমানের স্তর। এরপরে যদি এবার নামাজে যাই, রোজায় যাই, হজে যাই, জাকাতে যাই, তাহলে প্রথম যাচাইতেই 1000-এ যদি 995 জন ফেল করে, তাহলে পরের যাচাইতে দাঁড়াবে কজন? এইবারে রাত্রি শুয়ে পড়ে একটু হিসাব করবেন যে জান্নাত কত দূর, চৌমাথার কাছাকাছি নাকি তার চাইতে আরো কাছে জান্নাত?
প্রিয় শ্রোতামণ্ডলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ওই আয়াতগুলো সাহাবীদেরকে বারবার বলতেন। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কলিজার টুকরা সন্তানকে কি সুন্দর করে নসিহত করে বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন তাকু হাববাতিন মিন খারদালিন, যদিও হয় একটা সরিষার একটা কণা, ফাতাকুন ফি সাখরাতিন, ওইটা যদি গুপিয়ে আপনার লুকিয়ে রাখতে পারো, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, একটা সরিষা কাটতে কাটতে এমন ছোট্ট টুকরো হয়ে গেল যে টুকরোটা কেটে দুটো করা যায় না, এমন ছোট্ট টুকরোটাকে আসমান জমিনের কোনো না কোনো জায়গায়, কিন্তু জমিন আসমানের মাঝখানে ফাঁকা শূন্যময় গ্যালাক্সি যেগুলো রয়েছে, এই বিরাট ফাঁকা জায়গায় আসমানের কোন জায়গায় জমিনের কোথাও যদি ওই সরিষার টুকরো যদি তুমি রেখে দাও বাবা, গোটা দুনিয়ার কেউ তার সন্ধান বলতে না পারলেও ইয়াতি বিআল্লাহ, ওই ছোট টুকরোটার সন্ধান তোমার আল্লাহ তিনি কিন্তু ভালোই জানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো যোগ্য বাবা, এটাই তো যোগ্য পিতা। একজন যোগ্য পিতা নাবালক অবস্থাতেই তিনি তার বাবাকে সৃষ্টিকর্তার সন্ধান শিখিয়ে দিচ্ছেন। সন্তান কি এমনি মানুষ হয়? বাপ তার সন্তানের সাথে আল্লাহ পরিচয় করাচ্ছেন যে আমরা কোন আল্লাহর গোলাম। কষ্ট হচ্ছে, নিচে যাওয়া কষ্ট হচ্ছে। তো একজন পিতা তার সন্তানকে শেখাচ্ছেন আল্লাহর মহত্ব, আল্লাহর কুদরত, যে একটা সরিষা কাটতে কাটতে এত ছোট হয়ে গেছে সেটা দুটো করা যাচ্ছে না কেটে। এই টুকরোটা আসমানে জমিনে বা আসমান জমিনের মাঝখানের এই গ্যালাক্সি ফাঁকা জায়গায় যেখানেই তুমি রাখো না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিন্তু সেটার সন্ধান জানবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই চিন্তাগুলো যদি আমরা আমাদের ঘরের 6 বছর 7 বছরের সন্তানের মাথায় যদি ঢোকাতে পারতাম, বলুন, তাহলে সেই বাচ্চা হারগিজ তেরঙ্গার শেখর গুটকাকর হবে না। এটা রক্ত দিয়ে লিখে দিতে পারি আমি। দুপুরের পড়ন্ত বেলায় বাপ এখনো বাড়ি আসেনি, ওর মা বাপের পকেট থেকে 50টা টাকা নিচ্ছে। পল্টু তো দেখে ফেলেছে, মা তুই আবার ভক্ত টাকা নিচ্ছে, দেখছো না, কারোর বলিস 50 টাকা নিচ্ছে, তোর 20 টাকা আমার 30 টাকা। যদি আব্বা জিজ্ঞেস করে বলবি আমরা কেউ নেই, বুঝতে পারিনি। যথারী তোর বাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে বিকেলে মার্কেটে যাবে, জামার পকেট হাতে দেখা টাকা নেই। ও খোকার মা, আমার পকেটে টাকা চলে না, আমি তোমার টাকা নিতে যাবো কেন, আমার ভান্ডারে যাবে তাই অস্থির, আমি তোমার পকেটে হাত দিতে যাবো কেন। পল্টু ডিগায় বললো পকেটে টাকা চালিয়েছি, তাহলে আব্বা আমি তো নেই না, রাঙ্গা বাড়ি কেউ নেই। আচ্ছা, হাতে করে কি শেখানো হচ্ছে সন্তানগুলো? হাতে করে। সুতরাং আমার তো মনে হয়েছে এই সমাজ যদি বাঁচাতে হয়, এই জাতিকে যদি রক্ষা করতে হয়, একদম বাবা এবং মায়ের ট্রেনিং সহ 3 বছর থেকে বাচ্চাগুলোকে বাচ্চাদের উপরে হামলা করতে হবে। মায়ের কোল ভাইরাস এফেক্টেড হয়ে গেছে, ওই কোলটা অ্যান্টিভাইরাস মেরে ফ্রেশ করতে হবে। তা না হলে এই জাতিকে সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাবার কোনো উপায় নাই। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আমরা 2018 সাল থেকে যে কাজটা করছি, হয়তো সময় সুযোগ হয় না বলে বলতে পারি না, 2018 সাল থেকে আমরা যে কাজটা করছি, 2006-7 সাল নগদ যখন ডক্টর মনমোহন সিং উনি যখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় ভারতবর্ষের মুসলমানদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাঠামোর অবস্থা জানার জন্য শুধুমাত্র মুসলিমদের, সংখ্যালঘু বললে ভুল হবে, শুধু মুসলিমদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো কেমন আছে এইটা জানার জন্যে 5 সদস্যের একটা কমিটি তৈরি করে রাজেন্দ্র সাচারকে সেই কমিটির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান নির্বাচন করা হয়। ওনার দায়িত্বে
প্রায় 2-3 বছর ধরে ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে তথ্য সংগ্রহ করে 488 পৃষ্ঠার একটা বই তারা লিখিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জমা দিলেন যে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা এই। সেই রিপোর্ট অনুযায়ী দেখা গেল ভারতবর্ষের ভিতরে খুব ভালো জীবনযাপন করে কেরালার মুসলিমরা। কেরালার সব বাচ্চারা স্কুলে যায়, কেরালার মুসলমানদের কথা বলছি, সব বাচ্চারা ইসলাম শিক্ষা করে, কেরালার সব বাচ্চারাই সুন্দরভাবে ধর্ম পালন করে, কেরালার সব বাচ্চারাই তারা কর্মে প্রতিষ্ঠিত হওয়ার মতন একটা যোগ্যতা হাসিলের পথে লড়াই আর সংগ্রাম করে। সেই জায়গায় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার তালিকা 26 নম্বর। কেরালা যেখানে 1 নম্বরে, পশ্চিমবঙ্গ সেখানে 26 নম্বর। তো সেই সময়ে আমরা কেরালাটাকে বোঝার চেষ্টা করি যে ওরা কেন এত অ্যাডভান্টেজ পেয়েছে আর আমরা কেন এত পিছিয়ে পড়লাম। তো আমি এখান থেকে অনেক মানুষকে কেরালাতে নিয়ে গেছি শুধু এটা বুঝপার করার জন্য। আলেম, হাফেজ, কারি, ডাক্তার, মাস্টার, রিক্সাওয়ালা, পলিটিশিয়ান, ব্যবসায়ী, প্রতিষ্ঠিত দোকানদার, সব রকমের মানুষ নিয়ে কেরালাটাকে আমি চষেছি। প্রত্যেকেই বলেছেন যে না, কেরালার মুসলিমদের সমাজ জীবন অত্যন্ত উন্নত। উন্নত মিন্স গাছ থেকে ঝুনো নারকেল পড়ে তলায় বিছিয়ে আছে, ওই নারকেল ওদের বাড়ির লোক ছাড়া কেউ 1 পিস কুড়িয়ে বাড়ি নিয়ে যাবে না। পশ্চিমবঙ্গে এই পৌষ মাঘ মাসে একটু বলে হবে, ফাল্গুন মাস বাদ দিয়ে একটু ছোট ছোট গুটি হবে, তাই না? তারপরে আটি হওয়ার আগে ছিবড়ে হয়ে এরকম সাইজ হবে, আর ওই রকম আম যা তলায় পড়বে, ছেলেপিলে যদি থাকে আমাদের, ওরা যেরকম কেউ কারুর তলার নেরকল নেয় না, আমরাও ওই রকম কেউ কারুর তলার আম কুড়িয়ে বাড়ি আনি, তাই না? এরকম গুটি গুটি আম বেশ এতটা কুড়িয়ে গেলে বাড়ি, ওর মা তো বিরাট শান্তি। আমার আসো না খাদের তলার আম, তাহলে আম্বু সে হাজি সাহেব সেই রাম বদ শুধু তাড়া দিচ্ছে, ওই দিককে তাড়া দিচ্ছে, আমরা ওই দিক থেকে খানিটা কুড়িয়ে বাড়ি। ওর মা সেই আম সুন্দর করে ছিলে কেটে পরিষ্কার করে খানিকটা কাঁচা খেলো, খানিকটা আবার ডালি দে টক ডাল করে খেলো, খানিকটা চিড়ে চিড়ে সরু সরু করে শুকিয়ে আবার তেলের বোতলে ডুবিয়ে দেবে, খানিকটা আম সেদ্ধ করে চাটার উপরে আবার কি হচ্ছে ওটা কি আম সত্য। এখন এই যে পরের তলার আম ছেলে কুড়িয়ে আনলে আর সেই আম পুষ্টি সমেত খাচ্ছে, আর ওর মার পেটের ভেতরে কোম্পানিতে তখন আর একটা মাল প্রোডাকশন হচ্ছিল 6 মাস পরে, পরের তলার আম মা খাচ্ছে, আর ওই অবস্থায় মার পেটে যে কচিটা আছে ওটা কি খাজা মঈনুদ্দিন চিশতি হবে না দিলীপ ঘোষ? আর সেই সব জিনিস যদি 8 বছর 12 বছর বয়সে এরম সভা থেকে নামছি, ও হুজুর হুজুর আঙ্গার রশিদির মাথায় একটু ফুদাও দিই, আমি কেন? তাহলে আঙ্গার রশিদ সেই রাম বদমাইশ স্কুলে যায় না। আমি তুমি 12 বছর ধরে যে বোতলে মোবিল ভরে দিলে, আর আমি এখন ছুমন্ত্র বলে ফু দেবো আর বোতলে সব পোড়া মোবিল মধু হবে, তুই কি আমার পিসি সরকার পেয়েছিস? আড়া বালতে এখান থেকে আগে খুব মাথায় ফুটো দিছে, আর দেখে ও বেকার, ও একটা ধোকা। লোকে ভাবে মৌলভী সাহেবরা আল্লাহর এজেন্ট, মৌলভী সাহেবরা আল্লাহর এজেন্ট, এরা যা করে দেবে তাই হবে। আমি বলি ভাই তুই বোতলে পুরিছিস পোড়া মোবিল আর আমি ফু দিলি মধু হবে, তুই ভাবলি কি করে? তুই বাড়লে না তোর বোতল তুই গোড়ার থেকে উবুড় করে দে, দেখ মধু ভর্তি পারিস কি? আমার ফুর কাজ নাও কেন? ও আমার ফুর কেন? বাসে হাওয়া দাওয়া ওই পাম্পারের ওই মাল ধরে দিলেও ও ফুটিও কিছু হবে না, তুই বাড়লে না। আমি বলছি কি কেরালার সমাজ জীবন আর আমাদের সমাজ জীবন আকাশ পাতাল পার্থক্য। মেজ ইসলামিক হসপিটাল আমি যখন ভিজিট করছি, ওরা আমাকে নিয়ে গেছে,
হসপিটালের কিছু এরিয়া আছে 144, যে সমস্ত জায়গায় ডেড বডি টডি চেক আপ হয়, MBBS এর সর্বোচ্চ যারা পরীক্ষা নিরীক্ষা করায় ও সমস্ত জায়গায় 144 থাকে। আম পাবলিক যাওয়া নিষেধ। যাই হোক, কেরালার একজন বিশিষ্ট জনের গেস্ট হিসাবে ওরা আমাকে পারমিট করলো, আমাদের 15 জনের। আমরা গেলাম, দেখলাম মেয়েরা কি সুন্দর মাথায় হিজাব লাগিয়ে, মুখের এই অংশটা খোলা, হাতে হ্যান্ড গ্লাভস, ওরা ডেড বডি কেটে নিজেরা পরীক্ষা নিরীক্ষা করছে। এই ধরুন হাত 10 দূরে আমরা দাঁড়ালাম, পায়ের শব্দ শুনে ওরা মাথা তুলে একজন সালাম করলেন, আমরা সালামের জবাব দিলাম। ওদের পরীক্ষা নিরীক্ষা দেখতে দেখতেই হঠাৎ আজান। যেই আজান, সঙ্গে সঙ্গে এই মহিলা ডাক্তারগুলো কাজ কাম ফেলে রেখে হাত মুখ ধুয়ে ওরা চলে গেল আসরের নামাজ পড়ার জন্য। বলুন সকলে সুবহানাল্লাহ। ওই রকম একজন ডাক্তার যদি আপনার চৌমাথায় থাকে আর আপনার স্ত্রীর যদি ডেলিভারি পেনে কষ্ট পায়, ওই রকম একজন নামাজি, খোদাভীরু, সতী সাধবী, কোরআন জাননেওয়ালা একজন মহিলা চিকিৎসকের কাছে যদি আপনার স্ত্রীটাকে অ্যাডমিট করতে পারেন, আপনি কিন্তু বাড়িতে খুব নিশ্চিন্তে থাকতে পারবেন যে আমার স্ত্রীর ইজ্জত এই মহিলা ডাক্তারের কাছে গ্যারান্টি আছে, সুরক্ষিত থাকবে। কিন্তু সেটা তো তখনই সম্ভব হবে যদি আমরা সেই পথটা ধরতে পারি। 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমরাও যতবার কেরালে গেছি তার 3 গুণ 4 গুণ বেশিবার ওরা আমাদের এখানে এসেছে, খুব দেখেছে আমাদের। দেখে শুনে এতটা কাগজ শুধু রিপোর্ট লিখেছে এই 11 বছর ধরে। সেই রিপোর্টগুলো পড়ে 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 ওরা আমাদের ছোট্ট একটা পুস্তিকা দিয়ে বললেন এই সিস্টেমে পশ্চিমবাংলায় কাজ শুরু করতে পারেন। দ্যাট ইজ MIVP, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। একটা গ্রাম বাছাই করে করে কাজ করা। এই গ্রামে কত মানুষের বাস, কত নারী আর কত পুরুষ, কতজন কোরআন জানেন কতজন জানেন না, কতজন নামাজি আর কতজন বেনামাজি, ঠিক 8টা কলমের একটা সার্ভে করে এবারে সেই গ্রামে সিস্টেমেটিক্যাল পড়াশোনার ব্যবস্থা চালু করা। সেন্টারটা হবে গ্রামের মসজিদকে সেন্টার বানিয়ে মসজিদের পাশে একটা মক্তব, পড়াশোনা শুরু। 3 থেকে 6 বছরের বাচ্চাদের একটা স্কুল, 7 থেকে 10 বছরের বাচ্চাদের আর একটা স্কুল প্রাইমারি লেভেল, গ্রামের মা চাচিদের জন্য একটা স্কুল, 5 to HS 11 থেকে 18 বছরের ছেলে মেয়েদের জন্য আর একটা স্কুল, 50-এর উপরের বুড়ো মানুষদের জন্য, বৃদ্ধ মুরব্বীদের জন্য আর একটা স্কুল, আর 18 বছরের উপরে আর 50-এর নিচে যুবক শ্রেণীর জন্য আর একটা স্কুল। একই ছাদের নিচে টাইম টু টাইম, স্টেপ বাই স্টেপ 6টা সিস্টেমে গ্রামের 3 থেকে 93 বছরের সবাইকে পড়াশোনা করতে হবে। আমরা ওদের দেওয়া সেই সিস্টেমটা 2018 সালে পরীক্ষামূলকভাবে প্রথম 3টে গ্রাম ইমপ্লিমেন্ট করি। 3 মাস চালিয়ে দেখলাম রেজাল্ট খুবই ভালো। তখন আবার 5টা গ্রামে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, দেখলাম রেজাল্ট খুবই ভালো। সেই বাড়তে বাড়তে মাঝখানে 2 বছর করোনার সাংঘাতিক হোঁচট খেয়েছি। এরপরেও 18 সাল থেকে 23 সাল 2 বছর কাজ করতে না পারলেও আপাতত এখন 248টা গ্রামে আমরা মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এই কাজ আমরা করতে পারছি। একটু আস্তাগফিরুল্লাহ বলেন না। 248টা গ্রামে কাজ করা কি খুব সহজ মনে করছেন? কিন্তু আমার কাছে একদম জলপানির মতন সহজ চলছে। কেন চলছে? ওদের কাজগুলো এত সিস্টেমেটিক্যাল কাজ যে আমার হলো একটা গ্রামের মা বাবা ডেকে বুঝবার করিয়ে সিস্টেমটা শুরু করে দেওয়া। এবারে আমার উপরে আছেন 17 জন স্টাফ, তারা এই গ্রামে সিস্টেমেটিক্যাল প্রতিদিন পড়াশোনা হচ্ছে কিনা দেখভালটা তারা করে। বিশ্বাস করুন, আমি কোনো গ্রামে 1 টাকা দিয়ে সাহায্য করিনি আর 1 টাকা নেই যে আমার এই কাজের জন্য 1 টাকা দিতেই হবে, বা ওরাও আমাকে বলিনি যে আপনাকে 1 টাকা দিতেই হবে। আমি কোনোদিন টাকার বিনিময়ে কাজ করিনি। এই গ্রামের বক্তব্যের জন্য, এই গ্রামের এডুকেশনের জন্য টাকা যা খরচ হবে এই গ্রামের মানুষেরাই তুলে দিচ্ছে। আমার কোনো গ্রামে এখন মাসে 70,000 80,000 টাকা কালেকশন হয়।
আমাদের নিষেধ, যে গ্রামে কাজ ওই গ্রামের বাইরে কোনো টাকা কালেকশন করা হবে না, কোনো বিল কালেকশন চলবে না। ওই অটো রিক্সা করে ছুটিয়ে ছুটিয়ে জীবন শেষ করে দেওয়া কঠিন ভাবে আমাদের নিষেধ। যে গ্রামের বক্তব্য একটা পাড়ার বক্তব্য হতে পারে, একটা মহল্লার বক্তব্য হতে পারে, 100 পরিবার নিয়ে হতে পারে, 200 পরিবার নিয়ে হতে পারে, ওই পরিবারের ভিতরেই আমাদের টাকা উঠে আসছে। আপনার কি মনে হয় 4 নম্বর চৈতালির চাইতে রাজাপুরের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ? মনে হয় 4 নম্বর চৈতালি চেনেন নিশ্চয়ই, ওই খড়মপুরের ওপিরটায়। সেই গ্রামেও কি সুন্দরভাবে বাচ্চারা পড়াশোনা করতে পারে যদি মনে করে যে একটা সমাজকে সুন্দরভাবে গোছাতে হবে। 3 বছর থেকে সব বাচ্চাকে আইসিডিএসে যাওয়া বাধ্যতামূলক, সব বাচ্চাকে মাত্র 2 ঘন্টার জন্য দিনের তালিমটা নেওয়া বাধ্যতামূলক। 7 বছরের বাচ্চাকে প্রাইমারিতে যেতেই হবে, 18 বছর বয়স পর্যন্ত তাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হাই স্কুলে পড়তেই হবে। গ্রামের কোনো বাবা মা যদি 7, 8, 5 পড়তে পড়তে তার বাচ্চা ড্রপ আউট হয়ে যায়, একটা সুনির্দিষ্ট কমিটি থাকবে গ্রামে, এই কমিটি তার বাবা মাকে ডেকে বলবে তোমার বাচ্চাটা কেন স্কুলে যায় না, বলো কিসের অসুবিধা তোমার, তোমার বাচ্চাটা স্কুলে যায় না। এইভাবে সবাইকে বলে বুঝিয়ে অনুনয় বিনয় প্রেম ভালোবাসার সঙ্গে লেখাপড়াটা শেখাতেই হবে। আরে কিছু যদি হতে নাই পাবার, আপনার কোচিটা যদি একটা নামাজ কালাম শিখে একটা সিভিক পুলিশ হয়, আপনার কোচিটা যদি নামাজ কালাম কোরআনের তালিম নিয়ে ডিএমএ যদি দরওয়ান হতে পারে, আপনার কোচিটা নামাজ কালাম আর দ্বীনের তালিম নিয়ে তিনি যদি একজন এমএলএ এর পিএ হতে পারে, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, আলহামদুলিল্লাহ ও তো হলে কোনো কথাই নেই। প্রায় এই কথাটা শোনা যায়, লেখাপড়া শিখে কি হবে, মুসলমানের চাকরি নেই। এই কথা অন্য গ্রামে বললে মানাবে, অন্তত রাজাপুরে মানাবে না। কারণ রাজাপুর গ্রামে আলহামদুলিল্লাহ অনেক মুসলমান, অনেকে চলে গেছেন, অনেকে হায়াতে এখনো কর্মজীবনে আছেন। তারা তো এলাকার জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শিক্ষা থাকলে চাকরি ভিক্ষা করে নিতে হয় না, চাকরি কেড়ে নেওয়া যায়। আমাদের ঘরের ছেলেপিলেদের আজ কোয়ালিটি সম্পন্ন সে পড়াশোনা নেই। দুটো দিক দিয়ে সমান্তরাল রেখায় দাঁড় করিয়ে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে যদি শিক্ষার জগতে আমরা পরিচালনা করতে পারি, হয়তো সময় লাগবে 30 বছর, কিন্তু আমার মরণের পরেও একটা ভালো পশ্চিমবঙ্গের ছবি আমি দেখতে পাচ্ছি। হয়তো আমি সেদিন বাঁচব না, হতেও পারে। আপনি যে সমস্ত গাছের ডাব খেয়েছেন, ও সমস্ত ডাব গাছ, নারকেল গাছ কি আপনার বসান? বেশিরভাগ ডাব নারকেল যা খাচ্ছেন আপনার দাদুর বসান, তাই না? কখনো কখনো দাদুর বাবা, তারা যদি মনে করতেন বাঁচবো কদিন, ঘোড়ার ডিমে ডাব তোমার খাওয়া হবে না, তারা যদি গাছগুলো লাগিয়ে না যেতেন তাহলে আজকে বলো সবরা চুষতে। তারা কিন্তু নিজেরা খাবার জন্য ডাব গাছটা লাগায়নি, তারা এই চিন্তাতেই করেছিলেন আমি খেতে না পারলেও আমার পরবর্তী প্রজন্ম এই গাছের ডাব খাবে। দেশকে যারা স্বাধীন করেছিলেন তারা কি দেশের স্বাধীনতার ফল ভোগ করতে পেরেছিলেন? যারা জীবন দিয়েছিলেন, যারা রক্ত দিয়েছিলেন, তারা যদি ভাবতেন আরে স্বাধীনতার অর্জন করতে যে যদি মরে গেলাম তাহলে স্বাধীনতা তো আমি ভোগ করতে পারবো না, তাহলে এর জন্য প্রাণ দেবো কেন? মাতঙ্গিনী হাজরা, বিনয় দীনেশ, মৌলানা আশফাকুল্লাহ, মৌলানা সৈয়দ নুরুল্লাহ, মৌলানা মাসুম, এরা কেন ব্রিটিশের ফাঁসি কাস্টে জীবন দিয়েছিলেন? একটাই কারণে দিয়েছিলেন, দেশটা স্বাধীন হোক, এই স্বাধীনতার ফল আমি ভোগ করতে না পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ এই স্বাধীনতার ফল তারা ভোগ করতে পারবে। সুতরাং আপনি চেষ্টা, কষ্ট, মেহনত করে যদি একটা জাতি গঠনের ভূমিকা রেখে যেতে পারেন, হয়তো তার ফল আপনি ভোগ করতে পারবেন না, কিন্তু রক্ত দিয়ে লিখে দিতে পারেন যে আমি ভোগ করতে না পারলেও আমার পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই আমার এই কষ্টের একদিন মূল্যায়ন করবে। তারা, আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। সুন্দর একটা মজলিস, সুন্দর একটা পরিবেশ, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, কোনোদিন যদি ইচ্ছা হয় এইটা নিয়ে আরেকটু সুন্দর করে বুঝবার করবেন, তাহলে আমি বলছি আমাকে একটু ডাকবেন, আমি আসবো। তবে সেদিন শুধু পুরুষ মানুষকে বুঝিয়ে কিচ্ছু হবে না। সমাজ কিন্তু ভালো মন্দ নির্ভর করছে মায়ের উপরে।
একটা মা যদি মাথায় নেয়, একটা মা যদি মাথায় নেয়, তাহলে তার বাচ্চা সময় মতো স্কুলে যাবে, তার বাচ্চা সময় মতো মসজিদে যাবে, তার বাচ্চা সময় মতো মক্তবে যাবে। আর মা যদি মাথায় না নেয়, তাহলে আপনি শত চেষ্টা করেও ফেলিওর হয়ে যাবেন। বাচ্চা কিন্তু লাইফ তৈরি করে মার কাছ থেকে, মায়ের কাছ থেকে। এবং এটাও জানুন, ওয়ার্ল্ড ফেমাস যারা চাইল্ড সায়েন্টিস্ট, বিশ্ববিখ্যাত শিশু বিজ্ঞানী যারা, তারা সবাই এক বাক্যে এই কথাটা বলেছেন, 0 থেকে 10, জন্ম থেকে 10 বছর বয়স পর্যন্ত একটা মানুষের লাইফ তৈরি হওয়ার মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জন্মের প্রথম 10টা বছর। এই 10টা বছর যদি আপনার সন্তানকে ঠিকঠাক মতো আপনি ফাউন্ডেশন তৈরি করতে পারেন, আপনার সন্তান যদি পৃথিবীতে 80 বছর হায়াত থেকে থাকে, প্রথম 10 বছরে তাকে যা তৈরি করবেন, বাকি 70 বছর সেই ভিতের উপরেই বিল্ডিং তৈরি হবে। আমি কি বোঝাতে পারলাম? প্রায় ক্ষেত্রে দেখা যায় রাখো দিনই অত শাসন করতে হবে না, আসে বড় হোক, হবানি ছেলে পড়বানি, ও পড়াশোনা দেখাচ্ছে। একেবারে সমাজে কিছু সিটকুনি বুড়ি আছে, সারা একেবারে কালপিট। বাচ্চা স্কুলে যায়নি বলে মা হয়তো একটু কান্ডা টেনেছে, কি একটু হালকা করে চড় মেরেছে, ছুটে এলো ফুলন দেবী, এসেই বৌমার সঙ্গে ঝগড়া। ছেলে কি বাপের বাড়ি তেলে এলে, যখন ইচ্ছা তখন মারবা, তার মানে বিরাট জোরেও মারিনি বলো, আরে বাচ্চাটা তো তার, কিন্তু 3টে ভার একটা মাথা, বিরাট মায়া, দেড় 1 ইঞ্চি জায়গাও বাদ যায়নি যে জায়গায় কেউ চুমু গায়ে, ওর গায়ে হাত দিলি সে চুপ করে থাকে। আচ্ছা বুড়ি, তুই আদর করেছিস, কোলে নিছিস, খুব ভালো বলে বুঝে ওর স্কুলটা পাঠা, বুড়ি পাঠা কোলে করে এনে রেখে দেখে। আচ্ছা ও যে স্কুলই গেল না, সর্বনাশটা যে কতটা হচ্ছে এই বুড়ির আন্দাজ আছে? বুড়ির বললি বলে, খোকা তোমরা তো বুঝতে পার না, আসলে চাইতে না সুধীর মায়া বেশি। এই যে বাচ্চা বাচ্চা ছেলে যা সর্বনাশ হচ্ছে, এর বেশিরভাগ হলো দাদু আর দাদির দোষ, আকসার ক্ষেত্রে। আর আগে একটা সুযোগ ছিল, 7টা 8টা 12টা 13টা করে মুরগির পিলে হইতো, তো ও একটা দেখ বেজিতে নিয়ে গেলি খুব একটা অসুবিধা ছিল না। এখন তো 1:1, বুঝতে পারেন, 1:1। এখন ও যা আবদার করে পরিবারের লোক সবাই তাই মেনে নেয়, সবাই মেনে নেয়। এখন ওর আবদার এত পরিমাণ রক্ষা হয়ে গেছে যে পুরো একটা সন্ত্রাসবাদী তৈরি হয়ে গেছে, যে দাবি পূরণ না হলেই বোমবাস্টি হবে। বেলা 12টার সময় চপ চাচ্ছে, তোর মা বলতে এখন চপ পাবো কমনে, কমনে ভাবি বলি কাঁচের গ্লাস দুম দাম মেশে গেল চুরি, কারণ জীবনে সব দাবি তো পূরণ হয়ে গেছে, এটা পূরণ হবে না, সব আতঙ্কবাদী তৈরি হবে। মেরে ধরে যেমন ভালো হয় না, তেমন বিনা শাসনেও কখনো ভালো মানুষ তৈরি হয় না। বাংলা ভাষায় একটা কথা বলে, দেখাবো রাজভোগ, খাওয়াবো রাজভোগ, দেখাবো বাঘের চোখ। কলিজার শেষ রক্তের ফোঁটা দিয়ে যেমন সন্তানকে ভালোবাসতে হবে, তেমন জীবনের সর্বোচ্চ শাসন দিয়ে সন্তানকে সমান্তরাল রেখায় সোজা দাঁড় করাবার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। শাসনের অভাব থাকলে হবে না, ভালোবাসার অভাব থাকলে হবে না, তবে একটা বাচ্চা ঠিকঠাক মতো দাঁড়াতে পারবে। যে শুধু ভালোবাসা পেয়েছে, জীবনে শাসন পায়নি, সে হবে আতঙ্কবাদী। আর যে শুধু শাসন পেয়েছে, জীবনে ভালোবাসাটা পায়নি, সে হবে মারাত্মক অত্যাচার, মারাত্মক অত্যাচার। সুতরাং সোহাগ যেমন দরকার, শাসনটাও দরকার। আল্লাহর রাস্তে প্রত্যেকটা বাবা মার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে নিচ্ছি। পৃথিবী থেকে চলে যাবেন, আপনি কি রকম ছিলেন তা নির্ভর করবে আপনার পরবর্তী প্রজন্ম সন্তানের উপরে। আপনার সন্তানকে কেউ ডাকলো, শোনো বাবা, কি নাম তোমার? সুন্দর করে গুছিয়ে বললেন, আমার নাম মোহাম্মদ হারুন আর রশিদ। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5 পড়ি। তোমার আব্বার নাম? আমার আব্বার নাম মোহাম্মদ গোলাম রসুল। তোমরা কয় ভাই? আমরা 2 ভাই আর 1 বোন। তোমার নানার বাড়ি কোথায়? বললে আমার নানার বাড়ি হরিশপুর। ও আচ্ছা, ঠিক আছে, এসো বাবা। সন্তানের সঙ্গে কথা বললে সন্তানটা চলে যাচ্ছে, পিছন দিক থেকে লোকটা ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল, বাহ সুন্দর কথা তো, খুব সুন্দর ভাষা। আপনি কবরে শুয়েও শান্তি পাবেন, আপনার কুচির ব্যবহারে জগৎ শান্তি পাবে। এবার এর আওয়াজ